হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। দেখো আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। দুপুরবেলা রান্না করতে আসছি, তাই ভাবছি অল্প ভিডিও করে নিই। আমি বাঁধাকপি করব আর ডাল করব, আর জানি না কি আনবে, মাছ না মাংস। তাই আমি আজকে পেঁয়াজের ডাল করব, মসুর ডাল পেঁয়াজ দিয়ে। তো ডালটা বয়েল করে রেখেছি আগে, এখন সম্বাদ দিব আর দিয়ে বাঁধাকপি বয়েল বসিয়ে দিচ্ছি। বাঁধাকপিটা বয়েল করে বানালে ভালো হয়, তার জন্য বয়েল করে নিচ্ছি একদিকে ডাল সম্বাদ দিচ্ছি। এদিকে দেখি বাজার এসে পড়ছে, কী আনছে জানি না, ঢালতাছি কী আনছে, মাছ না মাংস। দেখি মাছ আনেছে, তাও আবার চিতল মাছ, বড় মাছ। চিতল মাছ আনলে কী হয়, কিন্তু ছেলে খাইতে পারে না, ছেলে অনেক কাটা চিতল মাছে, ওই তার জন্য প্রবলেম হয়ে যায়। আবার মাংস খাওয়া ভালো পায়। ডাল সম্বারে দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিলাম। কালারটা কেমন লাগছিল, তাড়াতাড়ি হলুদ ডালের কালারটা ভালো লাগতেছিল না, তাই মাছটা আবার ধুয়ে নিয়ে আসি, লবণ দিয়ে নিই। মাছটা দিচ্ছি এখন, বাঁধাকপিটা বসিয়ে দিই, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন সম্বারে দিব শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, আদা কুচি, আলুগুলো দিয়ে ভেজে নেব। ভেজে বাঁধাকপিটা দিয়ে দেব। বাঁধাকপিটা বসেই মাছটা ধুয়ে নেব। রান্না করতে অনেক সময় লাগে, কিন্তু ভিডিও করতে স্পিড করে দিলাম, কত জলদি জলদি রান্নাটা হয়ে গেল না। এই আই হলুদ লবণ দিয়ে দিচ্ছি। এটা করতে আমার কত সময় লাগছে, কিন্তু এডিটিং করে কেটে কুটে শর্ট করতে হয়, অনেক টাইমে অনেক কিছু হয়ে গেছে রান্না। আলুটা ভেজে বাঁধাকপিটা দিয়ে দেব। বাঁধাকপিটা তো বয়েল করাই আসছে, বেশি সময় লাগবে না। ওইটা হতে থাক, আমার দিকে মাছটা ধুয়ে নিই। মাছটা ধুয়ে এনে হলুদ লবণ মাখিয়ে রেখে দেব। তারপরে এটা হলে মাছটা বানাবো। এই বড় কড়াইটা নিয়ে ছোটো কড়াই রান্না করতে ভালো লাগে না। ডালটা সম্বাদ দিয়েছি, তারপরে দিনে এই করেই বানাই, মাছটাও এই করে বানাই। তাহলে কেন লোহার কড়াই বানালে রান্না করলেন কি ভালো, রান্না করে খেলে শরীরের দিকে ভালো, আমার শাশুড়ি মা বলে। তার জন্য আমি লোহার কড়াই বানাই, আমারও ভালো হয়, মাজতে লাগে না। দেখো বাইরে অনেক কাপড় ধুয়ে দিছি সকাল সকাল, কেন কাপড়গুলো সকাল সকাল ধুলে জলদি জলদি শুকিয়ে যায়, তার জন্য কাপড় চোপড় ধুয়ে সব করে পরে রান্না করতে আসছি। মাছটা ধুতে নিয়ে চলে যাচ্ছি। মাছটা ধুয়ে এনে তারপরে বাঁধাকপিটার দিকে হচ্ছে মশলা করতে হবে। আর মাছের মশলা তো পাটাতে করতে হবে, কেন কি মিক্সিতে ভালো হবে না মাছের মশলা, ঝোলের মশলা। মাছটা ধুয়ে নিয়ে আসা বললাম বাইরের থেকে। বাঁধাকপিটা হচ্ছে, এখন মশলা করে নেব, জিরা, আদা, মরিচ করে নেব। এই পাটাতে করলে ভালো হয়, ঝোলটা খেতে স্বাদ হয়, কিন্তু মিক্সিতে করলে কি হয়, ওইটা ভালো হয় না। তার জন্য এদিকে আবার দুধ এসে বসে, দুধটাও বসাই দিছি, চাও বসাইছি। অল্প মিডলে চাও খেতে লাগে, আমার চা খাওয়ার অভ্যাস, তাই চা দুধ জাল দেওয়া হয়ে গেল, চাও খাওয়া হয়ে গেল। তারপরে মাছটা বানিয়ে নিচ্ছি। মাছটা ভেজে নিচ্ছি আর এদিকে দেখো মাছটা ভাজতে ভাজতে অনেক এদিকে কাজ করে নিচ্ছে, ওগুলো আর দেখানো হয় নাই, কেন এক জায়গায় দাঁড়ায় দাঁড়ায় তো রান্না করা যায় না। এদিক করতে করতে ওদিকেও গিয়ে অল্প কিছু করে নিই, বাইরে কাজ। তারপরে এটা ভাজা হয়ে গেছে, এদিকে আমার চাউল ধুয়েও রেডি করে নিয়েছি। এগুলি আর ভিডিও করা হয় নাই। তো ভিডিও করতে না অনেক মোবাইলটা ধরে ধরে করতে অনেক কষ্ট হয়, সময় লাগে, অনেক কষ্ট হয়, কিন্তু আগে ভাবি নেই। এখন নিজে করতে নিয়েছি, তাই বুঝছি যে হ্যাঁ, এক হাতে মোবাইল ধরে এক হাতে ভিডিও করা অনেক সময় লাগে, অনেক অসুবিধা লাগে। যেমন আমি মাছ ধুতে গেছি মোবাইল নিয়ে, মোবাইলটা তো আর ধরে ধরে মাছটা ধোয়া যাবে না, তাই মোবাইলটা রেখে দিয়েছি, আর মাছ ধোয়ার ভিডিওটা করা হলো না। তাই এখন স্ট্যান্ডে লাগাইয়া রান্না করছি, আর এদিকে আমি কাজও করছি, রান্না করছি, মোবাইলটা এই ভিডিওটা হচ্ছিল। আর মাছটা ভাজা হয়ে গেলে এখন ঝোলটা বসিয়ে দিব। ফার্স্ট এডিটিং করেছি, তো কেমন হয়েছে জানি না, আমি তো জানি না এডিটিং করতে, ভয়েস রেকর্ড করতে চেষ্টা করতেছি, জানি না কেমন হইব, তোমরা জানাবে তো কেমন হয়। মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা থেকে তেল বেরিয়েছে দেখো। আবার ছেলে বলছে মাছ ভাজি খাবে, তো ওর জন্য এক পিস ভাজি রেখেছি, আর ওই মাছগুলো অল্প কম ভাজছি, কেন কি ঝোলের মাছ দিয়ে অল্প কম ভাজতে হয়, তার জন্যে। আর এই মাছটা তো এমনি খাবে, ঝোলে দিব না, তাই ভাজিটা অল্প কড়া করে নিয়েছি। জিরা তেজপাতা দিয়ে দিচ্ছি, আলুগুলা দিয়ে দিচ্ছি। আলুগুলা ভেজে হলুদ লবণ দিয়ে দেব, হলুদ লবণ দিয়ে তারপরে মশলাটা দিয়ে দিলে আর অল্প ভাজলে পরে ঝোল দিয়ে দেবো, হয়ে যাব রান্না।
এদিকে জলও বসিয়ে দিয়েছি ঝোলের জন্য, জলটা বয়েল করে দিলে নাকি ভালো হয়। মশলাটা দিয়ে দিচ্ছি, আদা জিরা আর লঙ্কা, আর অন্য কিছু মশলা দিই। মশলাটা সাঁতলানো হলে চুল দিয়ে দিলে আমার রেডি রান্না। রান্না করা একটা অনেক মানে কি রান্না করব কি না করব, ডেইলি একটা রান্নার একটা টেনশন। দেখো মশলা হয়ে গেছে কষানো, এখন জলটা বয়েল করে রেখেছিলাম ওইটাই দিয়ে দিলাম। এটা দিয়ে দিলে এখন ফুটলে মাছগুলো দিয়ে দিলে হয়ে যাবে। আর আজকে সিম্পলে মাছের ঝোল, ডাল আর বাঁধাকপি, আর কিচ্ছু করিনি। আর কত করবো, 3 জন মানুষই আমরা। মাছগুলো দিয়ে দিচ্ছি, এখন হয়েই যাবে অল্প।